ফাইনাল মানেই স্নায়ুচাপ, ফাইনাল মানেই টান টান উত্তেজনা, ফাইনাল মানেই ইমোশনকে নীরব ভূমিকায় রেখে মস্তিষ্কের খেলায় আরও এক ধাপ প্রতিপক্ষ থেকে এগিয়ে যে অন্য কিছু ভাবা। যেই প্ল্যানিং এক্সিকিউশন দুটোতেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ এইচপি ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। টানা 2 ম্যাচ রোমাঞ্চকরভাবে জয়লাভ করেছিল বাংলাদেশ এইচপি এবং জায়গা করে নিয়েছিল টপ এন্ড সিরিজের ফাইনালে, কিন্তু শেষ হাসি হাসতে পারেনি বাংলার দলটা, হেরেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। টি-20 মানেই মার কাট খেলা, যেটা পুরো টুর্নামেন্টে মিসিং ছিল বাংলাদেশ এইচপির পক্ষ থেকে। ফাইনালে স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করে 7 উইকেটের বিনিময় করে চ্যালেঞ্জিং 169 রান। 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ এইচপি থেমে যায় মাত্র 137 রানে। পুরো টুর্নামেন্টে ব্যর্থ তানজিদ হাসান এদিন কিছুটা সফল ছিলেন। 29 বলে 35 রানের একটি ইনিংস তিনি খেলেছেন। অন্যদিকে আরেক ওপেনার, যাকে বলা হয় বাংলার আপকামিং ড্যাশিং ব্যাটসম্যান জিশান আলম, এদিন করেন 18 রান এবং জাতীয় দলের এক্স প্লেয়ার আফিফ করেন 18 রান। দীর্ঘদিন ধরেই অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে আফিফ, তবে পুরো টপ এন্ড টি-20 সিরিজে উল্লেখযোগ্য তিনি কিছুই করতে পারেননি, যেটা তার জাতীয় দলে ফিরে আসার জন্য রাস্তাটা আরেকটু কঠিন থেকে কঠিনতর করে তুলল। যদিও ফাইনালে ব্যর্থ হয়েছে বাংলাদেশ এইচপি, তবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দল দারুণভাবে খেলেছেন এবং প্রেসার সিচুয়েশনে ম্যাচ হ্যান্ডেল করে সেই ম্যাচ বের করে এনে বাংলাদেশ উঠেছিলেন সেমিতে। সবকিছু মিলিয়ে নেগেটিভ থেকে পজিটিভের পাল্লাটাই বেশি ভারী। নীরব, স্পোর্টস সোলো। সকল ধরনের খেলার এক্সাইটিং সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস সোলোর ইউটিউব চ্যানেলটি।